আপনাকে যদি বলা হয় যে ব্যবসাগুলো দেখতে একদম সাধারণ, যেগুলো নিয়ে মানুষ বড় বড় স্বপ্ন দেখে না, সেই ব্যবসাগুলো থেকেই কেউ কেউ মাসে লাখ লাখ টাকা আয় করছে, বিশ্বাস হবে? একজন মানুষ চা কফির দোকান দিয়ে শুরু করেনি, বড় কোনো ফ্যাশন ব্র্যান্ডও বানায়নি। সে শুরু করেছিল এমন একটি ব্যবসা যেটাকে মানুষ বলতো, এটা আবার কোনো ব্যবসা নাকি? কিন্তু কয়েক বছর পর সেই বোরিং ব্যবসায়ী তার নিয়মিত আয়ের মেশিন হয়ে দাঁড়ায়। আজকের ভিডিওতে জানবেন এমন 4টি ব্যবসা যেগুলো তুলনামূলক কম পুঁজিতে শুরু করা যায়, এবং সবচেয়ে বড় বিষয়, এগুলোর অনেকগুলো চাহিদা প্রতিদিনই থাকে। আর শেষের ব্যবসাটি এমন, যেটা ঠিকভাবে সিস্টেমে আনতে পারলে একবারের কাস্টমারকে বারবার কাস্টমারে পরিণত করা সম্ভব। চলুন শুরু করি। গল্পটা শুরু করি রাকিবকে দিয়ে। রাকিবের হাতে ছিল মাত্র 30 থেকে 50 হাজার টাকা। সে অনেক ব্যবসার কথা চিন্তা করেছিল। কেউ বলল কাপড়ের ব্যবসা করো, কেউ বলল রেস্টুরেন্ট দাও, আরেকজন বলল অনলাইনে পণ্য বিক্রি করো। কিন্তু রাকিব খেয়াল করল তার এলাকার একটি সাধারণ সমস্যা: বাসা, অফিস, দোকান সব জায়গাতেই নিরাপদ পানির প্রয়োজন। তাই সে শুরু করল 20 লিটারের পানির জার সরবরাহের ব্যবসা। প্রথমে মাত্র কয়েকটি জার নিয়ে শুরু। সে স্থানীয় অফিস, ফার্মেসি, ছোট ব্যবসা প্রতিষ্ঠান এবং বাসাবাড়িতে নিয়মিত পানি পৌঁছে দিতে শুরু করল। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, একজন কাস্টমার একবার পানি কিনে চলে যাচ্ছে না, যার শেষ হলে আবার লাগবে। অর্থাৎ তৈরি হচ্ছে রিকারিং কাস্টমার। ধরুন 100টি পরিবার বা অফিস নিয়মিত আপনার কাছ থেকে পানি নেয়। প্রতিটি কাস্টমার থেকে মাসে গড়ে কয়েকবার অর্ডার এলেই তৈরি হতে পারে একটি স্থায়ী মাসিক বিক্রয়। ব্যবসা বড় হলে নিজের ডেলিভারি ব্যবস্থা, কর্মী এবং একাধিক রুট তৈরি করা যায়। দেখতে বোরিং? হ্যাঁ, কিন্তু প্রয়োজনীয়তা কখনো বোরিং হয় না। এবার আসি দ্বিতীয় ব্যবসায়। শহরে চাকরি করা একজন মানুষকে চিন্তা করুন। সকাল থেকে অফিস, রাতে বাসায় ফিরে রান্না, পরিবার সব সামলাতে হয়। তারপর কাপড় ধোয়া। অনেকের কাছেই এটা বিরক্তিকর কাজ। এখানেই সুযোগ। আপনি নিজে বড় লন্ড্রি কারখানা না বানিয়েও শুরু করতে পারেন। একটি ছোট জায়গা নিয়ে কাপড় সংগ্রহ করবেন, ধোয়া ও আয়রনের কাজ নির্ভরযোগ্য লন্ড্রির মাধ্যমে করাতে পারেন। তারপর কাস্টমারের বাসায় পৌঁছে দেবেন। অর্থাৎ আপনার মূল ব্যবসা হতে পারে কালেকশন প্লাস ওয়াশিং প্লাস আয়রনিং প্লাস ডেলিভারি। ধরুন আপনি 50 জন নিয়মিত কাস্টমার পেলেন। তাদের মধ্যে কেউ সাপ্তাহিক, কেউ 2 সপ্তাহ পর পর কাপড় দেয়। এর মানে হল, একবার কাস্টমার পাওয়ার পর বারবার অর্ডার পাওয়ার সুযোগ রয়েছে। আর এখানেই এই ব্যবসার আসল শক্তি। আপনি চাইলে মাসিক প্যাকেজ চালু করতে পারেন, যেমন মাসে নির্দিষ্ট সংখ্যক কাপড় ধোয়া প্লাস আয়রন প্লাস ফ্রি ডেলিভারি। এতে ব্যবসা শুধু অর্ডার ভিত্তিক থাকে না, তৈরি হয় রিকারিং ইনকাম মডেল। আর সবচেয়ে ভালো ব্যাপার, কাস্টমার একবার আপনার সার্ভিসে অভ্যস্ত হয়ে গেলে সহজে অন্য জায়গায় যেতে চায় না। এবার এমন একটি ব্যবসা যেটাকে অনেকেই একেবারেই গুরুত্ব দেয় না: ক্লিনিং সার্ভিস। কিন্তু একটু চিন্তা করুন, অফিস পরিষ্কার রাখতে হবে, বাসা পরিষ্কার রাখতে হবে, দোকান পরিষ্কার রাখতে হবে, রেস্টুরেন্ট পরিষ্কার রাখতে হবে। নতুন বাসায় ওঠার আগে ডিপ ক্লিনিং দরকার। অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজন কখনো শেষ হচ্ছে না। আপনি শুরুতে নিজে 2 থেকে 3 জন কর্মী নিয়ে ছোট একটি ক্লিনিং সার্ভিস টিম তৈরি করতে পারেন। ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ এবং স্থানীয় পরিচিতির মাধ্যমে অর্ডার নিতে পারেন। তারপর সার্ভিস দিতে পারেন: হোম ক্লিনিং, অফিস ক্লিনিং, কিচেন ক্লিনিং, বাথরুম, ডিপ ক্লিনিং, মুভ ইন ক্লিনিং। এখন আসল কৌশলটা হলো, শুধু একবারের কাজের ওপর নির্ভর করবেন না। অফিসের জন্য মাসিক চুক্তি করুন, অ্যাপার্টমেন্টের জন্য সাপ্তাহিক বা মাসিক প্যাকেজ দিন। ধরুন 10টি অফিস আপনার কাছ থেকে মাসিক ক্লিনিং সার্ভিস নিল। প্রতি মাসে আবার সেই একই অফিস থেকে টাকা আসতে পারে। ব্যবসা যত বড় হবে, আপনি নিজে কাজ না করে কর্মীদের মাধ্যমে সার্ভিস দিতে পারবেন। এটাই ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ: নিজের সময়ময় বিক্রি না করে একটি সিস্টেম তৈরি করা। এবার আসি চতুর্থ এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যবসায়। আপনি যে রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করেন, তারা খাবার কিসে দেয়? বক্স, কাপ, ব্যাগ, টিস্যু, স্টিকার, চামচ। অনেক সময় এসব জিনিসে থাকে রেস্টুরেন্টের নিজের ব্র্যান্ডের নাম। অর্থাৎ একটি রেস্টুরেন্টকে প্রতিদিনই এসব জিনিস কিনতে হয়। এখানে তৈরি হয় B2B সাপ্লাই বিজনেসের সুযোগ। আপনি শুরুতে নিজে কারখানা না বানিয়েও বিভিন্ন সাপ্লায়ারের কাছ থেকে প্যাকেজিং পণ্য সংগ্রহ করে স্থানীয় রেস্টুরেন্ট, ফাস্ট ফুড শপ, বেকারি এবং অনলাইন ফুড ব্যবসায়ীদের সরবরাহ করতে পারেন। শুরু হতে পারে অল্প কয়েকটি পণ্য দিয়ে।
ধীরে ধীরে যুক্ত করতে পারেন ফুড বক্স, পেপার কাপ, পলি ব্যাগ বা বিকল্প প্যাকেজিং, স্টিকার, টিস্যু, চামচ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। এখন ধরুন একটি রেস্টুরেন্ট আপনার কাছ থেকে প্রতি সপ্তাহে প্যাকেজিং পণ্য নেয়, আর আপনার এমন 20টি রেস্টুরেন্ট হলো। তাহলে আপনি একবার কাস্টমার পেয়ে শুধু একবার বিক্রি করছেন না, প্রতিনিয়ত তাদের প্রয়োজন অনুযায়ী পণ্য সরবরাহ করছেন। ব্যবসা বড় করার ক্ষেত্রে এখানেই রয়েছে বিশাল সম্ভাবনা। কারণ আপনার কাস্টমারের ব্যবসা যত বাড়বে, আপনার সাপ্লাইয়ের প্রয়োজনও তত বাড়তে পারে। আসল রহস্যটা কোথায়? এখন আপনি হয়তো ভাবছেন, এই 4টি ব্যবসা তো সত্যিই খুব সাধারণ। ঠিক এখানেই আসল বিষয়। ব্যবসায় সবসময় নতুন কিছু আবিষ্কার করলেই বড় হতে হয় না। অনেক সময় এমন একটি সমস্যার সমাধান করাই যথেষ্ট, যে সমস্যাটি মানুষ প্রতিদিনের জীবনে বারবার অনুভব করে। পানি লাগবে, কাপড় পরিষ্কার করতে হবে, অফিস পরিষ্কার করতে হবে, রেস্টুরেন্টে প্যাকেজিং লাগবে। অর্থাৎ এগুলো এমন প্রয়োজন যেগুলো একবার পূরণ করলেই শেষ হয়ে যায় না, বারবার ফিরে আসে। আর যেখানে বারবার কাস্টমার ফিরে আসে, সেখানেই তৈরি হতে পারে রিকারিং রেভিনিউ। তবে একটা বিষয় মনে রাখবেন, এই ব্যবসাগুলো থেকে কোটি টাকা আয় করা কোনো গ্যারান্টি নয়। ব্যবসার লাভ নির্ভর করবে আপনার এলাকা, পুঁজি, প্রতিযোগিতা, মূল্য নির্ধারণ, কাস্টমার সার্ভিস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার সিস্টেমের ওপর। তাই শুধু ভিডিও দেখে ব্যবসা শুরু করবেন না। প্রথমে আপনার এলাকায় চাহিদা যাচাই করুন, 10 জন সম্ভাব্য কাস্টমারের সঙ্গে কথা বলুন, প্রতিযোগী দেখুন, খরচ হিসাব করুন। তারপর ছোট পরিসরে শুরু করুন। কারণ বড় ব্যবসার শুরু অনেক সময় বড় টাকা দিয়ে হয় না, শুরু হয় একটি ছোট সমস্যা সমাধান করার সাহস দিয়ে। আপনার কাছে যদি আজ 50,000 টাকা থাকে, তাহলে আপনি কোন ব্যবসাটি শুরু করতে চাইবেন? পানি ডেলিভারি, লন্ড্রি, ক্লিনিং সার্ভিস নাকি প্যাকেজিং সাপ্লাই? কমেন্টে আপনার পছন্দের ব্যবসার নাম লিখে জানান। আর এমন বাস্তবসম্মত ব্যবসার আইডিয়া নিয়মিত পেতে দি অ্যাসার্ট লজিক স্টোরি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। মনে রাখবেন, সবচেয়ে চকচকে ব্যবসায়ী সবচেয়ে লাভজনক নয়। কখনো কখনো সবচেয়ে বোরিং ব্যবসাটাই হতে পারে সবচেয়ে শক্তিশালী ব্যবসা।